আরে এক্ষুনি চলে আসবে আমার মেয়ে কে বড় হয়ে গেছে দেখো কেমন। দেখো বাইরেটা চারিদিকটা কীরকম কুয়াশায় ঢেকে গেছে, তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, তবে বাইরেটা পুরো কুয়াশা। আমাদের সামনের যে বাঁশবাগানটা সেটাও দেখা যাচ্ছে না। এটা রাত্রেবেলা, এটা হচ্ছে শনিবার দিন রাত্রেবেলার ভিডিও আমি নিয়ে রেখেছিলাম। কিচ্ছু বোঝা যাচ্ছে না, খুব কুয়াশা ছিল আসলে সেই সময়টা, সেই নিম্নচাপ চলছিল না তাই জন্য। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আছে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 9টা হবে হয়তো। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো। দুষ্টুকে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে, ওর বাবা নিয়ে চলে গেছে ওকে বেরু করতে, যেমন বেরোয় আর কি রোজ সকালবেলা। আর সারাদিনে তো বেরোয় না, এই সকালটুকুই ও একটু বেরোয়। আর সেই সুযোগে আমি একটু বিছানাপত্রগুলোও গুছিয়ে নিচ্ছি, দিয়ে বাকি টুকটাক যেসব কাজগুলো থাকে সেইগুলো করে নিই। দিয়ে জানলাগুলো খুলে দিলাম, অনেক দিন ধরে জানলা খোলা হচ্ছিল না, তো জানলাটা খুলে দিলাম। দিয়ে এই শীতের জন্য না একদমই জানলা খোলা হয় না, ঠান্ডায় আমাদের এইটা হচ্ছে উত্তর দিক, উত্তর দিক দিয়ে প্রচুর ঠান্ডা হাওয়া আসে, তো সেই কারণে জানলা প্রায় খোলাই হয় না। এবার জানলা ঘরে বন্ধ থাকলে কীরকম লাগে বলো তো, ঘরটা কীরকম একটা গন্ধ ছাড়ে। তো যাই হোক, জানলাগুলো আজকে খুলে দিলাম। আর এখানে দুষ্টুকে খাইয়েছি, সব বাসনপত্রগুলো রয়েছে সেইগুলো বার করে দেবো, আর কিছু চাদর আর কাপড়ও ছিল আমার, সেইগুলোকে কেচে দেবো। তো এইসব করে তারপর আমি যাব স্নান করতে। তো চলো আস্তে আস্তে কাজগুলো করে নিই। আর আমি না গান চালিয়ে কাজ করতে খুব ভালো লাগে, জানি এটা অনেকেরই পছন্দ। তো দেখো আমি একটু ইউটিউবে গানও চালিয়ে দিয়েছি, দিয়ে মানে তোমরা দেখতে পাবে না আর কি, আমি বলছি। গান চালিয়ে দিয়ে আর কি গান শুনতে শুনতে কাজ করছি। আমার খুব ভালো লাগে, মনে হয় যেন ক্লান্ত হচ্ছি না, বা কাজটা আমার কাছে বোরিং লাগছে না। তো তোমরাও কে কে এরকম করো আমাকে কিন্তু অবশ্যই জানিও, হ্যাঁ। আর চলো দেখতে থাকো, আমি ঝটপট কাজগুলো সেরে স্নানটা করে নিই। বোন ঘুরতে গেছে বাবার সাথে বাইরে, ওকে নিয়ে যায়নি, তাই কাঁদছে শুধু। দেখো দেখো, রোজ যায়, রোজ দেখছে, তাও এরকম করবে। মানে কোথাও যদি আমরা বাইরে একটু বেরোই এরকম করবে, কোথাও বেরোতে পারি না ওদের জন্য। সেই বেরোলে কেঁদে কেটে একাকার করবে। সেদিন বিয়ে বাড়ি গেছি, বাপ রে! আগে যখন দুষ্টু পেটে ছিল আমি ডাক্তারের কাছে যেতাম, দুপুরবেলা লুকিয়ে লুকিয়ে যেতাম, নইলে কেঁদে কেঁদে অস্থির করতো। দেখো এক্ষুনি চলে আসবে তো, আমি তো আছি না। ও বাবা রে, এক্ষুনি চলে আসবে মা, এক্ষুনি চলে আসবে। দেখো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, এবারে যাব রান্না করতে। রেডি হয়ে গেছি এমন বলছি যেন কোথায় ঘুরু করতে বেরোবো। দুষ্টুর সাথে বলে বলে আমিও অভ্যস্ত হয়ে গেছি ঘুরু করতে। তো যাই হোক চলো এবার রান্না টুকটাক করে নিই। দুষ্টু এখনও আসেনি, দুষ্টু এলে তখন আবার ওকে আর কি স্নান টান করাতে হবে, ততক্ষণ আমি একটু কাজ করে নিই। আর এদিকে সন্দেশকে দেখো, আমি রান্না করছি আর ওদিকে উঁকি মারছে, ওর মনে হয় খিদে পেয়ে গেছে ওই জন্য ওরকম করছে। তো চলো রান্নাটা করে নিই ঝটঝট করে, যতক্ষণ না দুষ্টু আসছে। দেখো বলতে বলতে দুষ্টু বুড়িও ঘুরে টুরে চলে এসছে। আর ঘুরিয়ে মানে ওকে যে নিয়ে এসছে দেখছি, সেই ওর কি অবস্থা হয়েছে, টুপি খুলে গেছে, মানে ওর বাবাই খুলে দিয়েছে, ঘেমে গেছে একদম। আজকে গরমও ছিল, আজকে সেরকম খুব একটা ছিল না, ঠান্ডা ছিল না। আর দুষ্টু বুড়ি তো এত ঘামে যে কি বলবো, মানে কালকে রাত্রেবেলাও শুয়েছে পুরো মানে ঘেমে মাথার চাদর, মাথাটা এত ঘেমেছে চাদরটা পুরো ভিজে গেছে। এমনিও প্রচণ্ড ঘামে, জানি না কেন, এটা ছোট বাচ্চারা এরকম ঘামে নাকি ও একটু বেশি ঘামে ওর বাবার মতো, ঠিক বলতে পারবো না, আমি বুঝতে পারি না যে এটা কেন হয়, কিন্তু ও প্রচুর ঘামে। আজকে দুপুরবেলাতেও তাই, সেই প্রচণ্ড ঘেমে গেছিলো প্রচণ্ড। আমি ঘুম পাড়িয়েছি ওকে, ঘুম পাড়ানোর পর দেখছি ওর মাথাটায় হাত দিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছে একদম। তো যাই হোক, ছোটদের হয়তো এটা হয়ই। তো চলো এবারে ওর
কে তোর ঠাকুমার কাছে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার সকালে যেটা জল খাবার খাবো সেটা করে নিচ্ছি। আর এদিকে দেখো চিনি সন্দেশের বদমাইশির আর শেষ নেই। তো চলো জলখাবারটা করে নিয়ে জলখাবারটা ঝটঝট করে খেয়ে নিই আমরা, তারপর আবার বাকি অনেক কাজ আছে। চলো দেখতে থাকো। এখানে দেখো মুড়িগুলো বেড়ে নিচ্ছি। মুড়িগুলো নয়, আমি মুড়ি খাবো না, মাই মুড়ি খাবে আলু দিয়ে, আর আমি তো শুধু আলুই খাই, আর এইটাই খাবো। আর শশা কাটে মা, শশা দিয়ে আলু দিয়ে ওটাই খেয়ে নিই, কারণ মুড়ি খেতে প্রথম কথা আমার ভালো লাগে না, আর এখন যদি পেট ভরে মুড়ি খেয়ে নিই আর ভাত খেতে ভালো লাগবে না, তো তাই জন্য ওই আমি শুধু আলুই খাই। আর ওদিকে দেখো না মুড়ি করছি, আর দুষ্টু বুড়ি কীরকম দেখছে। তো দুষ্টু বুড়িকে একটা শশা দেবো, শশা দিয়ে ওকে ওখানে বসিয়ে দেবো, ও শশা খাবে, আর আমি সেই সুযোগে এটা খেয়ে নেবো, মুড়িটা খেয়ে নেবো। আমি একটু ক্যামেরাটা ঠিক করে দিলাম যেহেতু বসে পড়েছি তাই জন্য, কারণ ওই দিকটাই দেখা যাচ্ছিলো। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে আবার ওকে স্নান করাতে হবে, তারপর কি করব জানি না, ওকে তাড়াতাড়ি আগে ভাত খাইয়ে দেবো না ঘুমোবে জানি না, সবটাই ওর ওপর নির্ভর করছে যে ও কী করতে চাইবে। আগে তো আমরা খেয়ে নিই, তারপরে বাকি কথা হবে। চলো খেয়ে নিই আগে। স্নান করানো কমপ্লিট, এই যে দেখো জানলার ধারে দাঁড়িয়ে আছে। আর এবারে যাব, টুকটাক রান্না বাকি আছে, আজকে সেরকম কিছু রান্না হচ্ছে না, যেটুকু বাকি আছে সেগুলো করে নেবো, দিলেই আজকে শেষ। আর আজকে ওকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো, নইলে ঘুমিয়ে পড়লে কালকে 2টোর সময় উঠেছে ভাত খাওয়ার জন্য। আর এই দেখো আমার ছোটবেলাকার ফোন, খুব কিউট ফোনটা, আমি রেখে দিয়েছি যত্ন করে। মাইক্রোম্যাক্সের ফোন, টাচ অ্যান্ড টাইপ ছিল তখন, মানে হেভি ব্যাপার, আর খুব পছন্দের প্রথম ফোন যেটাকে বলে ছোটবেলাকার, মানে ওই যেটা হয় আর কি 11-এ কিনেছিলাম বোধহয় ফোন। খুব ভালো লাগে আমার ফোনটা, যত্ন করে জন্য রেখে দিয়েছি। এই দুষ্টু বুড়ি আজকে বার করে, ওর বাবা আজকে বার করে দিয়েছিল, সন্ধ্যাবেলা খাচ্ছে না তাই জন্য বার করে দিয়েছিল। পুরনো স্মৃতি। স্পিড ফাড়ি দেবো। চলো দেখতে থাকো। এখন আমার মেয়ে ব্যবহার করছে, আমার ব্যবহার করা কমপ্লিট, আর উনি ব্যবহার করবেন। হ্যাঁ নিবি না বাটি, তুলো বাটি তুলো। এই না দুষ্ট এদিকে এনে 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 ফেলবি না, খালি রিমোটটা ফেলে দেবে। এই দে মুড়ি দে। যাও এই দে ঠিক আছে চলো দেখতে থাকো। আমার মেয়ে কে বড় হয়ে গেছে দেখো, কেমন পায়ের ওপর পা তুলে বসে আছে দেখো, দুষ্টু বুড়ি। এখানে মা বানাচ্ছে দেখো গোকুল পিঠে, আর বানানো কমপ্লিট। আমি যখন এসেছি তখন বানানো কমপ্লিট, কিছুই না, এটা ওই ময়দা দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছে, আর এরকম সন্দেশ, মাখা সন্দেশ কিনে নিয়ে এসে, কিনে না আমাদের দোকানের সন্দেশ, মানে তোমাদের কথা বলছি, তোমরা কিনে নিয়ে আসতে পারো মাখা সন্দেশ। আর মাখা সন্দেশটাকে এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে ওটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর তেলের মধ্যে ফ্রাই করতে হবে, ফ্রাই করার পরে রসে ডুবিয়ে দিতে হবে, ব্যাস রেডি গোকুল পিঠে। খুব টেস্টি হয় খেতে, মানে আমার তো খুব ভালো লাগে। আমি সেরকমভাবে পিঠে খেতে ভালোবাসি না, সবাই শুনলে বলে বাবা পিঠে খেতে ভালোবাসিস না, তো যাই হোক আমি ভালোবাসি না, আর কি করা যাবে বলো। তো আমার এইগুলো খুব ভালো লাগে। এই
আর পাটিসাপটা হয়, পাটিসাপটা সবার বাড়িতে যেরকম হয় এখানে একটু আলাদা রকম হয়, তো সেইটাও খুব ভালো লাগে খেতে। তো চলো এবার যাই একটু ঘরেতে। দেখো ঘরে বড়মশাই বসে আছে, ফোন দেখছে, কী বা করবে আর। চলো দেখতে থাকো। রান্নাটা প্রায় হয়ে এসছে, আর এখানে আমি দেখো পিঠে খাচ্ছি। আমার হেভি লাগে খেতে, দুর্দান্ত খেতে হয়, কি বলবো। কোনো কথা হবে না, হেভি খেতে হয়েছে। একটু কথা বলতে গেলাম তোমাদের সাথে, সেরমভাবে তো কথাই বলা হয় না। দেখো না মেয়েটা আজকেও খেলো না, আর সত্যিই ভালো লাগে না এরকমভাবে রোজ রোজ না খেয়ে থাকলে হয় বলো তো। ওই 2 গাল খেলো, 3 গাল, 2-3 গাল খেয়েছে, খেয়ে ব্যাস মানে সে এত চিৎকার করছে, সে কি বলবো মানে ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে যায়। এমনি আজকে সকাল থেকে জানি না কেন কীরকম একটা লাগছে, ভালো লাগছে না কিছুই, তার মধ্যে মেয়েটা এরকম করছে। কি বলবো না, কি করলে যে ও খাবে, ছাড়ো আর কি করব। এরমভাবেই চলতে হবে, আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে, বড় হবে যখন খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে। ওর কিন্তু এরকম নয় যে খাওয়ার প্রতি আগ্রহ নেই, ও একা একা খাবে, ও একা একা কি খেতে পারে এখন, ও একা একা চামচে করে খাবে। এবার ওরমভাবে তো প্রথম কথা গায়ে মাখবে, সারা গায়েতে এখন রাত্রেবেলা শীতকালে সারা গায়ে মাখার ফলে ওকে আমাকে জল দিয়ে বা কিছু দিয়ে পরিষ্কার করাতে হবে, সেটা সম্ভব নয়। আর একা একা খেলেও তো পেট ভরবে না, অর্ধেক তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, আমাদের এখনো হয়নি। এই আমরা বসবো এবারে, তাই বসে বসে ভাবছিলাম যে কি করব, ভালো লাগছে না, একঘেয়ে হয়ে গেছে না। তোমাদের ওই একঘেয়ে জিনিসই দেখাচ্ছি রোজ, এই খাচ্ছি তাচ্ছি, রান্না করছি, মেয়েকে খাওয়াচ্ছি, এই সব। আর সেরমভাবে তো কিছু কোথাও এখানে যাওয়াও হয় না, আর বেরোনোও হয় না। আর একা একা আমি কোথায় যাব বলো না, মেয়েটাকে নিয়ে কোথায় যাব। এখানে তো সেরমভাবে কোথাও যাওয়ার নেই। আমাদের ওখানে যেমন টুকটাক একটু বেরোনো যায়, বাজারে দোকানে যাওয়া যায়, আর এখানে তো সন্ধে হয়ে গেলেই বলে যে বাবা বেরোবে, ঠান্ডা বাইরে, অমুক তমুক এইসব, তাই জন্য আর বেরোনোই হয় না। তাই আর কি, কি বলবো, একঘেয়ে জীবনই তোমাদের দেখাচ্ছি আমার। তো চলো খেয়ে নিই, আর কি করব, দেখতে থাকো। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে জানিও, আমাকে একটু কমেন্ট করো, একটু আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরেকটু উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর। আমি চেষ্টা করছি যাতে একটু ইমপ্রুভ করতে পারি নিজেকে। তো তোমাদের সাপোর্টটার খুব প্রয়োজন জানো তো, একটু সাপোর্ট করো আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সব কিছু বাচ্চা সামলিয়ে, তারপর আমার 2টো পোষ্য আছে, পোষ্য বাচ্চা আর কি, তাদেরকে সামলিয়ে, তবে সংসার তো আছেই, সব কিছু সামলানোর পর এইসবগুলো করছি একটু যাতে মনটা অন্যদিকে যায় বা একটু ভালো লাগে যাতে, এই জন্যই আর কি, আর কি আছে। একটু সাপোর্ট করো তোমরা, একটু পাশে থেকো। অবশ্যই আমাকে জানিও আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে, হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর চলো এরপর আর তো সেরম কিছু নেই, এবার খাওয়া দাওয়া করবো, দিয়ে শোবো। তো চলো আজকের মতো এইখানেই শেষ করছি। পাশে থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকবার চেষ্টা করছি।